নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে। আমরা কি এই পৃথিবীতে এমন কেউ আছি যারা আমরা নিজেদের ভালো চাই না? আমি হই অথবা আপনি, সবাই আমরা নিজের ভালো চাই, সবাই নিজের ক্ষেত্রে মঙ্গল চাই, শান্তি চাই, জীবনে সুস্থিতি চাই, ডেভেলপমেন্ট চাই, ভালো চাকরি চাই, ভালো ঘর চাই, ভালো পরিজন চাই, সব কিছু আমরা ভালো চাই। কিন্তু আমরা সবাই ভালোর জন্য নিজেরা কতটা সময় ব্যয় করি? অথবা আমি কি জানি যে কোন পদ্ধতিতে গেলে আমার ভালো হতে পারে? আপাতভাবে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে আমরা হয়তো স্টোন যদি হাতে পড়ি, যদি আমি রেমিডিজ নিই অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে, তাহলে আমি ভালো থাকতে পারব। এখানেও প্রশ্ন আছে, আপনি কি এই পাথরের গুণাগুণ সম্পর্কে অবগত? যদি খুব ভালো জাতীয় পাথর হয়, ভালো জাতির রেমিডি হয়, ভালো ধরনের, মানে জাত বলতে ভালো প্রকৃতি, ভালো গুণ, ভালো কোয়ালিটিজ যদি হয়, আপনি কি তার কস্ট বিয়ার করবার মতো ফ্রেন্ডলি ইকোনমিক কন্ডিশনে আছেন? আপনার কি আর্থিক পরিস্থিতি ততটাই সচ্ছল এবং সবল যে আপনি ওই রেমিডি, ওই উপায়, ওই পাথর নিজের জীবনে ধারণ করতে পারবেন? প্রশ্নটা আপনার কাছে আপনার। যদি আপনি থাকেন তাহলে কোনো প্রশ্ন নেই, কিন্তু দেখা যাচ্ছে সেই পার্সেন্টেজ যদি 10 to 15% হয়, বাদবাকি 85 to 90% মানুষ কি খারাপ থাকবেন? তারা ভালো থাকবেন না, তাদের গুড লাক প্রয়োজন নেই। আমার আজকে প্রশ্ন এটাই শ্রী মণিভাস্করদার কাছে, কারণ কন্টিনিউ এক্সপেরিমেন্ট করে অ্যাস্ট্রোলজির একটা নতুন দিক, লাইক এ ব্র্যান্ড, সেটাকে এস্টাবলিশ করবার কাজ শ্রী মণিভাস্করদা করছেন দীর্ঘদিন ধরে। তার সংখ্যা, জ্যোতিষ সম্পর্কে, মানে জ্যোতিষকে সঙ্গে রেখে আরও কিছু রাস্তা, আরও কিছু পথ, আরও কিছু পদ্ধতি, যেগুলো অলরেডি আমাদের সামনে আস্তে 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 আসতে শুরু করেছে। রুনস আগে কখনো শুনেছেন এইভাবে জ্যোতিষের অনুষ্ঠানে? শোনেন। সংখ্যাতত্ত্বের এই প্রয়োগ কেউ শুনেছেন আগে এইভাবে কার্যকরী ক্ষেত্রে? শোনেননি, হয়তো বা সেই অর্থে শোনা হয়নি। এই যে নতুন নতুন দিক যেহেতু ইনোভেট হচ্ছে, আবিষ্কৃত হচ্ছে, চেষ্টা হচ্ছে আবিষ্কার করার, আমার জিজ্ঞাসা মণিদাকে এটা, আমি এবং আমরা অনেকে, সবাই কিন্তু নয়, আমি এবং আমরা অনেকে রেমিডি এফোর্ট করতে যারা পারবো না, তাদের ক্ষেত্রে গুড লাক, তাদের ক্ষেত্রে গুড টাইম, তাদের ক্ষেত্রে গুড অপরচুনিটিস, তাদের ক্ষেত্রে গুড জব, তাদের ক্ষেত্রে গুড পার্টনার, তাদের ক্ষেত্রে গুড হোম, তাদের ক্ষেত্রে গুড এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাটমসফিয়ার, এগুলো কি আসতে পারে, নাকি তারা এর থেকে বঞ্চিত থাকবেন? শ্রী মণিভাস্করদাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। মণিদের উত্তর মানুষ চাইছেন। প্রশ্নটা ভীষণ শক্ত প্রশ্ন, কারণ জ্যোতিষশাস্ত্র তো মানে এটা সত্য কথা যে রত্নের ভয়ানক ভূমিকা আছে। রত্ন যদি খুব দামি রত্ন হয়, কোয়ালিটিফুল রত্ন হয়, ভালো রিফ্লেকটিভ ইন্ডেক্স থাকে, ভালো ডেন্সিটি থাকে, ভালো মাইন্ডসের হয়, অভূতপূর্ব রেজাল্ট হয়। বাট এটা সত্য যে ভালো কোয়ালিটির রত্ন আস্তে আস্তে কমে আসছে মাইন্ডসে। এটা লাক্সে, মানে লাখের ওপর দাম হয়, এটাই সত্যি কথা। কমের যে স্টোনগুলো সেগুলো প্রায় কার্যকরী হয়ই না। ভালো রেমেডি স্টোন পড়তে গেলে আপনাকে লক্ষ টাকা খরচা করতেই হবে, এটা পরিষ্কার কথা। মানে আপনি একটা ফার্স্ট হ্যান্ড যদি 4 চাকার গাড়ি কেনেন, ওটার দাম 20,000 টাকা। ইজ ইট পসিবল? নো, এটা পসিবল না। 20,000 টাকা হতে পারে, তাহলে সেটা 10খানা হ্যান্ড ঘুরে এসছে, বা তার সেই গাড়িটার অনেক কিছু কেস আছে, পুলিশ কেস আছে, তবে সে 20,000 টাকা বিক্রি করছে। একটা ভালো গাড়ি কিনতে গেলে মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা লাগবেই লাগবে। তো এটা ভালো রত্নের দাম আছে। কিন্তু এই ফোনটা নেবো, আমাকে 1 মিনিট টাইম দিন। কিন্তু একটা ফ্যাক্টর, যে আমি বিশ্বাস করি গড হ্যাজ গিভেন ইউ সাম স্পিরিচুয়াল পাওয়ার। আমি আগের দিনই বলেছিলাম যে জেসাস ক্রাইস্টের কথা, তিনি তার শিষ্যদের বলছেন, গড হ্যাজ ক্রিয়েটেড ইউ, গড ইন ইয়োর হার্ট টু সলভ ইয়োর প্রবলেম। ঈশ্বর তৈরি করেছেন আপনার হৃদয়ে আপনার প্রবলেমকে সলভ করার জন্য। এর জন্য কি বিশেষ টাকা লাগে? পদ্ধতিটা খালি শিখতে হয়। বাট সামটাইমস গড মেক সাম মিসডিড উইথ ইউ। কখনো কখনো ঈশ্বর আপনার সাথে কিছু দুর্ঘটনা
দুশ্চিন্তাজনক, কষ্টদায়ক, ঝঞ্ঝাবহ, টেনশনবহ ঘটনা ঘটাবেন। সামটাইমস গড মেক সাম মিসডিড উইথ ইউ টু ট্রেন ইউ, আপনাকে ট্রেন করার জন্য। এটা আমাকেও করেছে। আর আমি এটা বুঝেছি, মোর দ্য ব্যাটল মোর দ্য ব্লেসিংস, বা উল্টো কথা, মোর দ্য ব্লেসিংস মোর দ্য ব্যাটল। গড হ্যাজ গিভেন ইউ সাম গড ড্রিভেন পাওয়ার। আমাদের প্রত্যেকের কাছেই, প্রত্যেকের মধ্যেই কিছু ঐশ্বরিক ক্ষমতা আমাদের মধ্যে রয়েছে, যে ক্ষমতা বলেই তো আমরা সিংহকে আজকে কারাযুক্ত করেছি, হাতিকে বেঁধে রেখেছি শেকল দিয়ে। হাতি আমাদের থেকে অনেক শক্তিশালী, না আমাদের কিছু গড গিভেন পাওয়ার আছে, গড ড্রিভেন পাওয়ার আছে, অ্যান্ড উই ক্যান রান বিয়ন্ড দ্যাট গড গিভেন ক্যাপাসিটি। আমাদের যা গড গিভেন ক্যাপাসিটি আছে তার থেকেও দূরে আমরা যেতে পারি। এবং এই রুমের মধ্যে, আপনি থাকুন ফোনে কাইন্ডলি, এই রুমের মধ্যে আমার সামনে ক্যামেরাম্যানরা আছেন, 3টে ক্যামেরা রয়েছে, এখানে সাউন্ড বক্স আছে, আলো আছে, এসি চলছে দেখতে পাচ্ছি, বড় একটা রুম, বিশাল বড় রুম, দেবাশিসদাকে আমি দেখতে পাচ্ছি। আমাদের দৃষ্টিশক্তি আছে, উই ক্যান সি, উই ক্যান অবজার্ভ, উই ক্যান ফিল যে উনি আছেন, আমার সামনে ল্যাপটপ আছে, সামনে ক্যামেরা আছে, খুব বড় বড় আলো আছে, এসি আছে, সামনে ক্যামেরাম্যানরা আছেন, আমি দেখতে পাচ্ছি। বাট ইন ম্যাক্সিমাম টাইম উই আর ব্লাইন্ড টু সি আস। ম্যাক্সিমাম সময়, অধিকাংশ সময় আমরা অন্ধ থাকি আমাদেরকে দেখার জন্য। সামটাইমস উই আর ইন ফ্রন্ট অফ মিরর, তখন আমরা দেখতে পাই মিররের সাহায্য নিয়ে, দ্যাট মাই সেলফ, সেই আমি বা আপনি যেটা মাঝে মাঝে মিররের কাছে দেখি, তার কারো সাহায্য নিয়ে আমরা আমাদেরকে দেখতে পাই না। এর মধ্যেই রয়েছে, কিন্তু আপনার মধ্যেই রয়েছে সেই গড গিফটের সুপার ন্যাচারাল পাওয়ার। উই আর ব্লাইন্ড টু সি দ্যাট। সেই এনার্জির মধ্যেই লুকিয়ে আছে আমরা কি করে আমাদের গুড লাক পেতে পারি। এর জন্য দামি রত্ন পড়তে হয় না, শিখতে হয় পদ্ধতি। হ্যাঁ, কেউ আছেন? কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বর্ধমান কালনা থেকে বলছি। হ্যাঁ দিদি ভাই, কার সম্পর্কে জানবেন আজকে? আমি আমার হাজবেন্ড সম্পর্কে একটু জানতে চাই। তার আগে বলি, আমি আগের দিন ফোন করেছিলাম, মস্ত বড় একটা ভুল আমার তরফ থেকে হয়েছিল, দাদাই ঠিক ছিল। আচ্ছা, ওই গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে ফোন করেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, শনিবার দিন ফোন করেছিলাম। ডেট নিয়ে মনে হয় একটা গন্ডগোল বা বার নিয়ে হয়েছিল, বার নিয়ে বা এই নিয়ে। হ্যাঁ হ্যাঁ, কি শনিবার না কি বৃহস্পতিবার কি একটা হয়েছিল বোধহয়? হ্যাঁ বৃহস্পতিবার, হ্যাঁ ওটা বৃহস্পতিবারই হবে। আমি দাদাই ঠিক ছিল, আমি ভুল ছিলাম, আমি ডেটটাই গন্ডগোল করেছিলাম। বেশ বেশ, ওই জন্যই আপনাকে আবার বলুন বলুন বলুন, নামটা বলুন, কি নাম? অশোক ভৌমিক। ডেট অফ বার্থ বলুন। 7/12/67। ও, আপনি বললেন যে সেই আপনার আমার রেমেডি দিয়ে কাজ পেয়েছেন ইত্যাদি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ডেট অফ বার্থ মনে পড়ে গেল। একদম। 7/12 বললেই মনে পড়ে গেল। 7/12/67, 7/12/1967। টাইম বলুন কাইন্ডলি। 8:55 সকাল। 8:55 সকাল। কোথায় জন্ম? কালনা। কাল্লা জন্ম, কাল্লা জন্ম, কাল্লা জন্ম, ঠিক আছে। বৃহস্পতিবার ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো রেমেডি করার পর আপনি তো বললেন উন্নতি হয়েছে ইত্যাদি। এবার আজকে মানে ডেভেলপমেন্ট হলো আপনার বোধহয়, সেটা বললেন বোধহয় কোনো বিজনেস বা কিছু ছিল বোধহয়, বললেন আগের দিন, বললেন না কি এটা বিজনেস না কি ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুটা বলা হয়েছিল। রেমেডি করার পরে অনেক উন্নতি হয়েছে বললেন আপনি, হ্যাঁ হ্যাঁ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার বলুন আজকে কি প্রশ্ন? আজকে প্রশ্ন হচ্ছে আগামী দিনগুলো কেমন যাবে, আর একটা ছোটখাটো সেকেন্ড হ্যান্ড 4 চাকা কিনতে চাইছে, এই সময় কেনাটা কি ঠিক হবে? একটু দাঁড়ান। আচ্ছা, প্রথম কথা বলি যে ছোটখাটো 4 চাকা সেকেন্ড হ্যান্ড কিনতে চাইছেন কেন? ব্যবসার কারণেই আর কি, মালবাহী, যেটা মালবাহী কাজ। মালবাহী কি মাল, মানে আপনি বহন করবেন, করাবেন? ব্যবসাটা তো ধান চালের, ওই ধান চালের কাজেই লাগানোর জন্য। ও, সেই ছোট হাতি বা ওই জাতীয় কিছু? হ্যাঁ ওরকমই। আচ্ছা, কিনবেন কিনা দাঁড়ান দেখে নিচ্ছি। এখন চলছে ওনার দশা, চলছে স্যাটার্নের দশা, স্যাটার্নের আন্ডারে চলছে একদম শেষের দিকে জুপিটার। দেখুন ম্যাডাম, সামনে কিন্তু জুপিটার শুরু হচ্ছে। জুপিটার মানে কিন্তু মকর লগ্নের জন্য মারক, মানে দ্বাদশপতি, মানে কিছু ব্যয় করতে চলেছেন। ফলে যে গাড়িটা কিনবেন, গাড়িটা কিন্তু উল্টোপাল্টা গাড়ি হবে। সেকেন্ড হ্যান্ড কিনছেন,
সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আমি একদম এগেস্টে। কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ির মধ্যে একটা রাহুর নেগেটিভ এনার্জি থাকে। কেন থাকে? যখন কেউ একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কাউকে বিক্রি করছে, নয় এসে আরও অন্য কোনো বড় গাড়ি কেনার জন্য বিক্রি করছে, নয় এসে চাপে পড়ে বিক্রি করছে, সেখানে হাই লুকিয়ে থাকে। মানে সে অন্য গাড়ি কিনলো, আমি এই ফোনটা ইউজ করেছি, এই ফোনটা 2,000 টাকায় বিক্রি করে দিচ্ছি, ঠিক আছে 40,000 টাকা দিয়ে কিনেছি, কিন্তু বিক্রি করার সময় মনে একটা কিরকম কষ্ট থাকে। সেই হাইটা থাকলে সেই গাড়ি কেনার পক্ষে আমি নই, তবুও ঠিক আছে বলতাম ঠিক আছে কিনুন। কিন্তু এখন তো জুপিটার আসছে সামনে আগস্ট মাসের পর থেকে, দ্বাদশপতি, ফলে আমি এর কেনার পক্ষে একদমই নই। প্লাস এই দ্বাদশপতির অন্তর্দশার মধ্যে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, হাড়ের বড় ধরনের চোট লাগতে পারে, জন্ডিস হতে পারে, পেচ্ছাপের জায়গা বা পায়খানার জায়গায় রোগব্যাধি হতে পারে, সুগার, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড, ব্লাড প্রেশার থেকে বিশেষ সাবধান, রক্তের কোনো রোগব্যাধি আসতে পারে। তো যখন এই শনিটা কেটে গিয়ে বুধ আসবে, যখন শনিটা কেটে গিয়ে বুধ আসবে, বুধের সময় আপনি কিনতে পারেন। বুধ শুরু হচ্ছে কিন্তু বেসিক্যালি 2023 সাল থেকে, মার্চ থেকে, ফলে এর মধ্যে কেনাটা কিন্তু কারেক্ট নয়। এবার আপনার বিচার্য। আর কিছু কোশ্চেন? মানে সোজা কথা, গাড়িটা কেনার পরই গাড়ি খারাপ হবে, গাড়ি ডিস্টার্ব করবে, আজকে ব্যাটারি ডিস্টার্ব করছে, কালকে ভেতরে কোনো ডিস্টার্ব, বারবার করে বে করা, খরচা প্রচুর কিছু বেড়ে যাবে কিন্তু খরচা। মানে এই ভাগ্যটা সময়টা আগস্ট মাসের পরে খারাপ হওয়ার জন্য ওইরকম ধরনের গাড়ি গিয়ে কিনবেন না। না মানে যদি নতুন কেনে উনি তো নতুন কিনলেও সেটাই হবে, কিন্তু নতুন যদি কিনতে চান কিনতে পারেন খুব ইমিডিয়েট, মানে বিফোর দ্য জুপিটার স্টার্টস। জুপিটার স্টার্ট করছে 27 আগস্ট 2020, 27 আগস্ট 2020 আগে কিনতেই পারেন, অবশ্যই কিনতে পারেন, নতুন কিনুন, নো প্রবলেম। 27 আগস্ট 2020 আগে কিনতেই পারেন। আর কিছু কোশ্চেন? ব্যবসা এমনি যেটা করছে সেটা আগামী দিনে এমনি ঠিকঠাক থাকবে তো? দেখুন, প্রথম কথা রেমিডিয়াল মেজারমেন্ট দিয়েছি, ঠিকঠাক থাকবে, কিন্তু হ্যাঁ। আমাদের এই যখন দেখুন সূর্য ঘুরছে, চন্দ্রমা ঘুরছে, মানে ভুল বললাম, পৃথিবীর চার দিকে ঘুরছে, সূর্যও ঘুরছে, পৃথিবীও ঘুরছে। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, তারপরে শনিবার, রবিবার, সোমবার, এই কামিং ডেজগুলো কিন্তু ওলটপালট হয়। দেয়ার ইজ সাম রিদিম ইন দিস ইউনিভার্স, একটা রিদিমে চলে, আমাদের রিদিমের অনুযায়ী কিন্তু সবাই আমরা চলছি। যে ঘড়ি টিক 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 চলছে, কিন্তু এই টিকটিকটা কতক্ষণ ধরে চলবে? যতক্ষণ দম দেবেন বা যতক্ষণ ব্যাটারি থাকবে। তো ব্যাটারি কি সারা জীবন ধরে থাকবে? ন। সামনে কিন্তু 7.5 আসছে, 7.5 একটা নেগেটিভ এফেক্ট আছে, যদিও আমার প্রতিকার আছে, অনেকখানি বেনিফিট পাবেন, বাট 7.5 জন্য কিন্তু একটু সাপোর্ট দেওয়া মানে পরে প্রয়োজন আছে। 7.5 কী করে? কোনো ক্ষতি করে না। 7.5 মানুষের মস্তিষ্ককে বিকৃতি করে দেয়। বিকৃতি করে দেয় মানে কি? মানে মনটা খারাপ করে দেয়, মনটা ভুল ডিসিশন নেয়, ফলে এই সময় কিছু পরবর্তীকালে কিছু সাপোর্ট লাগতে পারে। সাপোর্ট নিলে আশা করি কোনো প্রবলেম হবে না। বেশ, আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি দুর্গাপুর থেকে বলছি, হ্যাঁ, মীরা শীল বলছি। ছেলের জন্য জানবো। ছেলের জন্য জানতে চান? দুর্গাপুরের কোথায়? দুর্গাপুর, এটা অ্যাকচুয়ালি সানসেটে পানাগড়। আচ্ছা ঠিক আছে, বলুন। আপনি আমার কাছে আগে এসেছিলেন? হ্যাঁ আমি এসেছিলাম। নাম বলুন ছেলের। ছেলের নাম হচ্ছে টি সিং। শুনতে পাচ্ছি না। টি সিং। হ্যাঁ টি সিং, SINGH। হ্যাঁ। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 17/12/1991। 17/12/1991। দাঁড়ান থেকে নিই। 7-8-9, 7-8-9, 2-1-3-4, 7-8-9, 2-3, 4। আচ্ছা 17/12/91, 17/12/1991। টাইম বলুন একটু কাইন্ডলি, টাইমটা বলবেন? টাইম? হ্যাঁ টাইমটা হচ্ছে দুপুরবেলা 12:18। 12:18 দুপুরবেলা। কোনো রেমেডিয়াল মেজারমেন্ট দিয়েছিলাম কিছু? হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম। আচ্ছা, রেমেডি দিয়েছিলাম? হ্যাঁ দিয়েছে। দিয়ে কাজ হয়েছে না হয়নি? হ্যাঁ হ্যাঁ কাজ হয়েছে। আচ্ছা, ও কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে কিছু পড়ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম বক্তব্য, যেহেতু রেমেডি দিয়েছি, রেমেডিতে কাজও হয়েছে, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছে, ঠিকই আছে। সামনে কিন্তু 2 বছর পর থেকে অত্যন্ত ভালো সময় আসছে, কিন্তু গুরুজনদের আমি দেখবেন ওখানে লিখেও দিয়েছি গোল্লা করে, আশা করি গুরুজনদের কারুর ব্রেন, নার্ভ, চেস্ট, ব্লাডে প্রবলেম আসতে পারে। এটা নিশ্চয়ই আমি বলে দিয়েছিলাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এটা বলেছিলেন। বলেছিলাম কি না? হুম হুম হুম। ব্রেন, নার্ভ, চেস্ট, ব্লাডে প্রবলেম আসতে পারে, মানে মাথা, স্নায়ু, হৃদয়, রক্ত। বিশেষ সাবধান, ওর জীবনে এটা আসতে পারে। ওর জীবনে কোনো বড় বদনাম আসতে পারে, বদনাম থেকে সাবধান থাকতে হবে। আইনতভাবে কোনো গোলযোগের মধ্যে পড়তে পারে, কোনো রকম পারিবারিক অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারে। বাট সামনের 3-4 বছর অত্যন্ত ভালো সময়। আমি ভুল বললাম, 3-4 বছর না, 6 বছর।
অত্যন্ত ভালো সময়, সামনে বড় বড় সুযোগ আসছে, যদি না কোনো ধরনের কোনো গৃহ লাভ করে। কারণ ওর ছকের ক্ষেত্রে 48 বছর বয়সের আগে কোনো বাড়িঘর করা উচিত নয়। যদি বাড়িঘর করে সেখানে কত বছর বললেন দাদা, একবার রিপিট করবেন, আমি আওয়াজটা খুব আস্তে আসছে আপনার। 48 38? নো 38 48 আমার বছর। এটাই অ্যাকচুয়ালি দাদা, আমার এটাই প্রশ্ন ছিল। কি কি প্রশ্ন ছিল? আমি বলতে চাচ্ছিলাম যে আমরা যে বাড়িতে থাকি না, ওটা আপনার কথা অনুসারে প্রচুর মানে বাস্তু প্রবলেম আছে, ঠিক আছে? তো আমি বাড়িটা একটা ছোটখাটো প্লট কিনে বাড়ি বানিয়ে আমি ছোটে যেতে চাচ্ছি। তো ছেলের থেকে টাকা নিয়ে করবেন না। ছেলের থেকে টাকা নিয়ে করলে চাকরিটা দুম করে চলে যেতে পারে, যেটা কিন্তু ভাগ্যে নেই। এই কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গ্রহের কম্বিনেশন থাকে, সেটা আমি দেখেছি, এটা আমার স্টাডিতে দেখেছি, এই সূত্রটা আমি ওপেন করব না। কিছু কিছু থাকে বাড়ি করার ঠিক 1 থেকে 1.5 বছরের পরে নানা রকম বিপত্তি আসতে আরম্ভ করে। চাকরি চলে যাওয়ার চান্স থাকে, আইনত ঝঞ্ঝাট হওয়ার চান্স থাকে, অনেকজনের গুরুজন মারা যায়। যেমন আমার বাড়ি করার 38 বছর বয়সের আগে বাড়ি করেছি, আমার পিতা চলে গেছে তারপরে বাড়ি, মানে এটা হয়েছে, এরকম ঘটনা কিন্তু হয়, এবং তারপর থেকে আমি কিন্তু বলতে আরম্ভ করেছি। তো ডেফিনেটলি এটা বিশেষ সাবধান থাকবেন, বাড়ি করাটা শুভ নয়। যদি করতে হয় তাহলে আপনারা নিজেরা কিছু খরচা করে করুন। আপনাদের যাবতীয় খরচাপাতির দায়িত্ব, ওষুধের দায়িত্ব, যাবতীয় কিছু মানে করার দায়িত্ব ছেলের ঘাড়ে চাপিয়ে দিন। তোমাকে আমাদেরকে দেখতে হবে, টোটাল আমাকে দাও। কিন্তু ওর একটা আর্নিং করা পয়সাও কিন্তু সিমেন্ট বালি কেনা যাবে না, জমি জমা কেনা যাবে না। কিনলে কিন্তু কেনার 1.5 থেকে 2 বছর পরে কিন্তু ট্রাবল আসবে। বহু মানুষের এরকম ঘটনা ঘটে, বাড়ি করার ঠিক 1 থেকে 1.5 বছর পর থেকে ট্রাবলটা আসতে আরম্ভ করে। ছিল বিশাল কিছু, হয়ে গেল একদম পুরো রাস্তার বিক্রি বা ওই তুল্য। তো ডোন্ট ডু দিস। আর কিছু কোশ্চেন? হ্যাঁ দাদা, বলছি কি চাকরির কি এখন এর থেকে বেটার আর কিছু অপশন আছে? আমি বলেছি কিছু না বলিনি? বলেছি না বলিনি? বলেছি না বলিনি? হ্যাঁ বলেছেন, কিন্তু মানে অফার ছিল। আমি বললাম না, সামনে 6 বছর অত্যন্ত ভালো সময়। বহু লোকের চাকরি যাচ্ছে, কিন্তু ওর যাবে না, ওর ভালো হবে আরো সামনে। বুঝতে পারছেন? থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। যেটা বলছিলাম সেটা হচ্ছে, তো এরকম কিছু কিছু সূত্র থাকে, যে সূত্রগুলো মানলে আমাদের জীবনে উন্নতি হয়। মানে এগুলো কি জ্যোতিষীয় বা অজ্যোতিষীয় যে কোনো জায়গা? মানে হ্যাঁ, দুটোই হতে পারে। আমাদের 5 মিনিট সময় আছে, আমি 5 মিনিট বোধ হয় না, তো ছোট করে বলছি যে এর জন্য আমাদের জ্যোতিষশাস্ত্রে কী আছে। জ্যোতিষশাস্ত্রে পুণ্য, কীর্তি, ধ্যান, যজ্ঞ, নাম, স্নান, দ্রব্য, যন্ত্র এবং ঔষধি। প্রথম আমি যেটা ভীষণ মাত্রায় জোর দিই সেটা হচ্ছে পুণ্য অর্জন করা, ভালো কিছু কাজ করা, তারপরে কীর্তি স্থাপন। আজকে কীর্তি স্থাপনের কথা বলবো, ধ্যান বা প্রেয়ার কথা সময় থাকলে বলবো। কীর্তি স্থাপন হচ্ছে এটা, এখন ফোন নেবো না। এ বয় in the USA was rejected in high school but became the president of USA. You know the name. A boy of India rejected in Air Force became the president of India. পৃথিবীতে কিছু কোনো সময় খেয়াল রাখবেন, যে মানুষ আপনাকে ভালো দিচ্ছে, ভালোবাসছে, উন্নতি করছে, ইউ শুড প্রিপেয়ার ইউর হার্ট of rejection anytime. Be courageous. Always be courageous. Always be with full of strength. কারণ একটা পাইলট যখন প্লেন ছেড়ে, মানে প্লেনটাকে ছাড়তে আরম্ভ করে, টেক অফ করতে আরম্ভ করে, হি ব্রেক থ্রুজ দ্য লজ অফ গ্র্যাভিটেশন, হাউ টু এসকেপ ফ্রম দ্য সয়েল, কীভাবে আকাশে ওড়ার জন্য সে কিছু রুল তৈরি করে। এবং উঠতে উঠতে অনেক সময় আমারও হয়েছিল প্লেনেতে, একবার এয়ার পকেটে পড়ে গেছিলাম। অলওয়েজ পাইলট রানস ফর এ প্রপার উইন্ড, ইন দ্য রাইট উইন্ড, ভালো বায়ু খুঁজতে চায়। পাইলট সামটাইমস ডু দ্য রাইট থিং অন দ্য রাইট উইন্ড, সুন্দর প্লেন চলবে। পাইলট সামটাইমস ডু দ্য রাইট থিং অন দ্য রং উইন্ড, প্লেন কাঁপবে, কারণ রং উইন্ড তো এয়ার পকেটে পড়ে গেছে বা উল্টো পাল্টে এসছে, টার্বুলেন্স এসছে, কাঁপবে। কিন্তু রাইট থিং ইন দ্য রং উইন্ড, ইউ উইল গেট ট্রাবল। সামটাইমস পাইলট ভুলভাল করে হয়তো ঘুমিয়ে পড়লো বা কিছু হলো, রং থিং ইন দ্য রং উইন্ড, কোলাপস হ্যাপেন্স, প্লেন ক্র্যাশ করে বিপদ আপদ হয়। ইউ হ্যাভ টু ডু দ্য রাইট থিং উইথ দ্য রং টাইম, উইথ দ্য পাওয়ার অফ গড। ঈশ্বরের কৃপা টেনে আনার উপায় আছে, তার জন্য প্রেয়ার করা প্রয়োজন। প্রেয়ারটা ভীষণ মাত্রায় জরুরি, এবং এই প্রেয়ারের নির্দিষ্ট কিছু নিয়ম আছে, আমি শেখাই সেগুলো। একদমই মনে আমার তো এটা প্রশ্ন যে আপনি কিভাবে প্রেয়ার করেন বা আপনার প্রার্থনা কি থাকে, আপনি কি চান, মানে এটাও তো একটা ব্যাপার আমাদের জানতে ইচ্ছে করে। আপনি প্রেয়ার নিয়ে প্রচুর অনুষ্ঠান করেছেন। আমার যদি কথা বলি, এটা পরে অন্যদিকে প্রশ্ন। আমার প্রেয়ার হচ্ছে বেসিক্যালি, আমি বলি, আগের দিনে বলেছিলাম ফেথ বা ট্রাস্ট। ট্রাস্ট অর ফেথ টু গড ইজ দ্য মোস্ট উইকেস্ট ওয়ার্ড। খুব দুর্বল একটা ওয়ার্ড, বিশ্বাস।
এটা দুর্বল একটা ওয়ার্ড, বাট মোস্ট মিরাকুলাস ওয়ার্ড। ফেথ অ্যান্ড ট্রাস্ট ইজ মোর মিরাকুলার ওয়ার্ড, মানে অদ্ভুত চমৎকার দেয় ফেথ, বাট ভেরি উইকেস্ট, খুব দুর্বল একটা ওয়ার্ড। আমি ওটা অবশ্যই করি। আমি যখন প্রেয়ার করি, নির্দিষ্ট টাইম আছে, সেটা নিয়ে পরের দিন বলবো, তবে ছোট্ট করে বলি, আমি কিন্তু প্রেয়ার যেটা করি, আমি কখনো ঈশ্বরকে বলিনি আজ পর্যন্ত যে আমায় কোটিপতি বানিয়ে দাও। আই ডোন্ট ওয়ান্ট টু গেট সামথিং বিগ, নেভার। আই ডোন্ট ওয়ান্ট টু গেট সামথিং ফেমাস। আমি যদি ফেমাস হয়ে যাই, ভগবান আমায় করে দাও ফেমাস, আমায় কোটিপতি বানিয়ে দাও, আমাকে বিগ বানিয়ে দাও, আমাকে নামি করে দাও। নো, আমি ভগবানের যে ডেইলি প্রার্থনা করি, আমাকে এফেক্টিভ করে দাও, এফেক্টিভ এফেক্টিভ করে দাও। যদি আপনি আপনার ওয়াইফ খোঁজেন, কিরম খুঁজবেন? ভালো কুক, না ভালো লিসেনার, ভালো রান্না করে, না ভালো শোনে? এর মধ্যে প্রেয়ার লুকিয়ে আছে। আপনার বউকে আপনি কেমন চাইবেন? ভালো কথা শোনে, চুপচাপ শোনে, মানে, না ভালো রান্না করে? এর মধ্যে লুকিয়ে আছে প্রেয়ারটা। নেক্সট দিন বলবো। বেশ, আজকে আর হাতে সময় নেই, আবার আমাদের দেখা হবে সামনের শনিবার ঠিক দুপুর 12টার সময় ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে। নমস্কার মণিদাকে, নমস্কার সবাইকে।